তো এই গল্পটা বিপুল নামের একটি ছেলে লিখে পাঠিয়েছে। আমার নাম বিপুল। আমার গল্পটা শুরু হয়েছিল আমার টিউশনে। মেয়েটির নাম তিথি। মানে যখন আমি পঞ্চম ক্লাসে পড়তাম তখন মেয়েটি আমার সঙ্গে পড়ত, বান্ধবী ছিল। তারপর আমি আলাদা স্কুলে চলে গেলাম, তারপর দেখাশোনা বন্ধ হয়ে গেল। তারপর সপ্তম ক্লাসে একটি টিউশনে ভর্তি হলাম এবং জানলাম সেও ওই টিউশনে পড়ে। তখনও তার সঙ্গে ভালোবাসা হয়নি, তখনও সেই বান্ধবী ছিল। তারপর নবম ক্লাস শুরু, তখন ওকে ভালো লাগতে লাগলো, কিন্তু বলার সাহস হতো না। কিন্তু সে কিছু করে জেনে ফেলে দিয়ে সে একদিন আমার টিউশনে আমার পাশে বসলো এবং বলল, আমাকে যদি ভালোবাসিস তো বলিস না কেন? আমি বললাম, আমার দম নেই। আমি কিছু বলতে পারলাম না। টিউশন ছুটি হলো, বাড়ি যাচ্ছিল, তখন আমার কাছে ফোন নাম্বার চাইলো, আমিও দিয়ে দিলাম। দিবার পর আমার মনে কিছু আলাদা ফিল হচ্ছিল। তারপর সন্ধেবেলে ফোন করে বলল, তুই আমাকে ভালোবাসিস? আমি বললাম, হুঁ। দিয়ে ও বলল, আমার দিক থেকেও হুঁ। তারপর আমি আর কোনোদিন টিউশন বাদ দিইনি। 1 বছর ধরে চলল। তারপরে একদিন ফোন করে বলল, আমার বিয়ে ঠিক করে ফেলছে। আমি বললাম, বাড়িতে বলো বিয়ে করব না। ও বলল, বলেছি, কিন্তু জোর করে দিয়ে দেবে। আমি বললাম, আমি কিছুই করতে পারবো না, তুই বিয়ে করে নে। সেই দিন আমি ঘুমোতে পারিনি। তার 7 মাস পর বিয়ে। তার বিয়ের সময় চলে এলো, আমাকেও ডাকলো। আমি গিয়েছিলাম, কিন্তু তার বিয়ে দেখতে পারিনি। বিয়ে হলো, সে চলেও গেল। 1 মাস পর এখন সব ঠিকঠাক চলছে, কিন্তু কখনো কখনো বেড়াতে এলে দেখা হয় এবং বলে, কেমন আছিস? আমি কেবল মাথা নাড়িয়ে দিই। আমিও বলি, কেমন আছিস? ও বলে, ভালো। ব্যাস, এইটুকু আমার গল্প। সব ভালোবাসা পরিণতি পায় না ঠিকই, তবে কাউকে মন থেকে ভালোবাসার পর তার খুশির জন্য নিজেকে আড়ালে সরিয়ে নেওয়াটাও এক প্রকারের গভীর ভালোবাসা। আর হ্যাঁ, তোমাদেরও যদি জীবনে কোনো গল্প থাকে তাহলে আমায় ডিএম করতে পারো। বাই।